ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আজকে আমরা করব ক্লাস 12 সেমিস্টার 4 এর ইউনিট 1 ভেক্টরস। ভেক্টরস এর ইন্ট্রোডাকশন এবং এমসিকিউ কোশ্চেন অলরেডি করে দিয়েছি। আই বটমে লিংক দিয়ে দেবো, তোমরা ওটা দেখতে চাইলে দেখে নিতে পারো। আজকে করব সংক্ষিপ্ত প্রশ্নাবলী। সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 1 নম্বরে দেখো সবগুলোই সংজ্ঞা আছে, যেটা আমি অলরেডি ভিডিওতে আলোচনা করে দিয়েছি। 2 নাম্বার থেকে আজকে শুরু করব। 2 নম্বরেও সংজ্ঞা, তবু আমি আবার এটা বলে দিচ্ছি। 2 নম্বরে দেখা আছে একটি মূলবিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান ভেক্টরের সংজ্ঞা দাও। আগে বুঝিয়ে দিই, তারপরে সংজ্ঞাটা লিখে দিচ্ছি। ধরো ও হচ্ছে মূলবিন্দু, ও মূলবিন্দু এবং পি একটি নির্দিষ্ট বিন্দু, এটা হলো পি বিন্দু। তাহলে ওপি ভেক্টরকে ওপি ভেক্টরকে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হবে। তাহলে সংজ্ঞাটা কিভাবে লিখবে? এভাবে লেখো, ধরি ও মূলবিন্দু, লিখবে ধরি ও একটি মূলবিন্দু এবং পি একটি নির্দিষ্ট বিন্দু। তাহলে ও বিন্দু সাপেক্ষে, অর্থাৎ মূলবিন্দু ও এর সাপেক্ষে, তাহলে মূলবিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি, ওপি দিয়ে পি বিন্দুর অবস্থান ভেক্টরকে প্রকাশ করা হয়। ঠিক আছে, এর পরের অংশ দেখো, বলেছে পি এবং কিউ দুটো বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ এবং বি হলে এ ও বি এর মাধ্যমে পি কিউ ভেক্টরটি নির্ণয় করো। এ মূলবিন্দু, ও মূলবিন্দু, এখানে পি বিন্দু, ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে, ওপি ভেক্টর মানে পি বিন্দুর পজিশন ভেক্টর দেওয়া আছে এ, এবং এটা ধরো কিউ বিন্দু, কিউ বিন্দুর পজিশন ভেক্টর দেওয়া আছে বি। আমাদের পি কিউ বার করতে হবে, এটা ঠিক আছে। পি কিউ, পি থেকে কিউ এর দিকে অ্যারো দেবে। তাহলে আমরা এখানে ত্রিভুজের যোগসূত্র প্রয়োগ করে পাই, ত্রিভুজের যোগসূত্র কি বলতো? আমি আরেকবার বলে দিই, ত্রিভুজের যোগসূত্র হচ্ছে কোন ত্রিভুজে ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু দ্বারা যদি দুটি ভেক্টর বোঝায়, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে হয়েছে। দেখো, এটা এইদিকে, আবার এটা এইদিকে হলো, তাহলে এই দিক থেকে এইদিকে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই দুটো ভেক্টরের লব্ধি বোঝাবে, অর্থাৎ যোগফল বোঝাবে। তাহলে এখানে যদি আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা কি পাবো? ওপি প্লাস ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহুর যোগফল, অর্থাৎ ওপি প্লাস পি কিউ ইকুয়াল টু বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু, অর্থাৎ ও কিউ। আমাদের বার করতে হবে পি কিউ ভেক্টর। তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ, এটা এদিকে নিয়ে এসো, তাহলে হলো মাইনাস ওপি। এবার ও কিউ ভেক্টর বলে দিয়েছে, পজিশন ভেক্টর হচ্ছে এ, আর ও কিউ হচ্ছে বি এবং ওপি হচ্ছে এ, তাহলে হলো বি মাইনাস এ। অতএব পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু হলো, অতএব পি কিউ ভেক্টর ইকুয়াল টু পেলাম বি মাইনাস এ। বুঝতে পেরেছ? করে নাও এটা।
3 নাম্বার পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 2i ক্যাপ প্লাস কে ক্যাপ। পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, অবস্থান ভেক্টরকে আমরা ওপি করে লিখি মূল বিন্দুর সাপেক্ষে, তাহলে ওপি ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত 2i ক্যাপ প্লাস কে ক্যাপ এবং ও কিউ ইকুয়াল টু কিউ বিন্দুর অবস্থান ভেক্টর ও কিউ ইকুয়াল টু দেওয়া আছে -3i ক্যাপ -4j ক্যাপ -5k ক্যাপ। তাহলে আমাদের পি কিউ ভেক্টরটি নির্ণয় করতে বলেছে। তাহলে পি কিউ ভেক্টর কি হবে আমরা একটু আগে দেখালাম, পি কিউ ভেক্টর ইকুয়াল টু কি দেখালাম ও কিউ মাইনাস ওপি, তাই না? পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ মাইনাস ওপি। আগের অঙ্কটাতে আমরা দেখালাম পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ মাইনাস ওপি। ও কিউ ভেক্টর কত এটা -3i ক্যাপ -4j ক্যাপ -5k ক্যাপ মাইনাস ওপি মানে এটা, তাহলে -2i ক্যাপ -k ক্যাপ ইকুয়াল টু -3i ক্যাপ -2i ক্যাপ, তাহলে হলো -5i ক্যাপ -4j, যেহেতু এখানে নেই তাহলে -4j ক্যাপ -5 -1, তাহলে হলো -6k ক্যাপ। পি কিউ ভেক্টর ইকুয়াল টু এটা হলো। 4 নাম্বার একটি ভেক্টর ও একটি একক ভেক্টরের সংজ্ঞা দাও। একটি ভেক্টর তো আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও, যে ভৌত রাশির মান ও অভিমুখ উভয়ই আছে তাদেরকে বলে ভেক্টর রাশি বা ভেক্টর। আর একক ভেক্টর কি হবে, যে ভেক্টরের মান অর্থাৎ মডিউলাস 1 সেটাকে বলবো আমরা একক ভেক্টর। এই ভেক্টরের আকারে এ ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। কি লিখবে এটা 4 নাম্বার। 4-এর সংজ্ঞা দুটো আমি বলে দিলাম, লিখে নাও। আর এই নির্ণয় করাটা দেখাচ্ছি, এ ভেক্টরের আকারে এ ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর কিভাবে নির্ণয় করবে। দেখো, যদি এ ভেক্টর একটি অশূন্য ভেক্টর হয়, অশূন্য কিন্তু শূন্য ভেক্টর হলে হবে না, শূন্য ভেক্টর হলে কি হবে এর মানও শূন্য হবে এবং আমরা 1/, এর মান দিয়ে ভাগ করব একক ভেক্টর নির্ণয় করতে হলে, তাহলে সেটা অসংজ্ঞাত হয়ে যাবে। সুতরাং এখানে অশূন্য ভেক্টর সেটা উল্লেখ করে দেবে। যদি এ একটি অশূন্য ভেক্টর হয় তবে 1/mod a এর মডুলাস অর্থাৎ এর মান ইনটু এ ভেক্টর, এটা ইনটু এর মান কত হবে, তাহলে 1/mod a ইনটু এটারও মড ইনটু mod a এটা হবে। তাহলে এই মডে কেটে গিয়ে ইকুয়াল টু কত হলো 1 হলো, তাই না? অর্থাৎ 1/mod a ইনটু এ এর মান এর মডুলাস কত হবে 1/mod a ইনটু mod a ইকুয়াল টু 1 হলো, ঠিক? সুতরাং আমরা কি বলতে পারবো, এ ভেক্টর এবং 1/mod a ইনটু এ ভেক্টর দুটি সমরেখ। অতএব এ ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের একক ভেক্টরটি হলো কত হলো
1 by mod a ইন্টু এ, এটা অর্থাৎ এটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো a by mod a, এবং এটাকে a ক্যাপ দিয়ে ডিনোট করা হয় ইকুয়াল টু a ক্যাপ, অর্থাৎ আমরা a ক্যাপ ইকুয়াল টু বলতে পারবো a ভেক্টর বাই mod a। বুঝতে পারছো? এইভাবে লিখে দেবে একক ভেক্টরের, যদি বলে যে a ভেক্টরের আকারে a ভেক্টরের অভিমুখে একক ভেক্টরটি নির্ণয় করো, তাহলে এইভাবে লিখে দেবে। লিখে নাও। আর একটা ভেক্টর x a প্লাস y b প্লাস z c, এই ভেক্টর থেকে আমরা বলতে পারবো a অভিমুখে r এর স্কেলার উপাংশ x, b এর অভিমুখে r এর স্কেলার উপাংশ y, এবং c ভেক্টরের অভিমুখে r ভেক্টরের স্কেলার উপাংশ হচ্ছে z। ঠিক আছে? আচ্ছা, যদি ভেক্টর উপাংশ বলতো, যদি বলতো x অক্ষ অভিমুখে r ভেক্টরের ভেক্টর উপাংশ কত, তাহলে হতো a, y অক্ষ অভিমুখে r ভেক্টরের ভেক্টর উপাংশ হতো b, কারণ b এর উপরে দেখো অ্যারো দেওয়া আছে, সুতরাং b ভেক্টর, এবং z অক্ষ অভিমুখে r ভেক্টরের ভেক্টর উপাংশ হতো c। ঠিক আছে? আমাদের এখানে প্রশ্ন আছে a এর অভিমুখে r ভেক্টরের স্কেলার উপাংশ কত, তাহলে হবে x, তাহলে a এর অভিমুখে r এর স্কেলার উপাংশ x। ঠিক আছে? 2 নাম্বারটাই দেখো ভেক্টর উপাংশ চাইছে এখানে, OP ইকুয়াল টু xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। এখানে বলেছে ওপি ভেক্টরের y অক্ষ অভিমুখে ভেক্টর উপাংশ কত। আমরা এখানেই বললাম y অক্ষ অভিমুখে ভেক্টর উপাংশ b হবে, কিন্তু এখানে কি আছে, j ক্যাপ আছে, তাহলে এখানে বলবে y অক্ষ অভিমুখে ওপি ভেক্টরের ভেক্টর উপাংশ j ক্যাপ। ঠিক আছে? যদি বলতো x অক্ষ অভিমুখে তাহলে হতো i ক্যাপ, যদি বলতো z অক্ষ অভিমুখে তাহলে হতো k ক্যাপ। তাহলে এখানে কি লিখবে, y অক্ষ অভিমুখে OP এর ভেক্টর উপাংশ j ক্যাপ। ঠিক আছে? 6 নাম্বার, মনে করে a ও b বিন্দু দুটির সংযোজক রেখাংশের মধ্যবিন্দু c, a ও c বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। a এবং b, এটা ধরো মূল বিন্দু, এখানে হলো a বিন্দু, এখানে ধরো b বিন্দু, এবং a বিন্দুর মধ্যবিন্দু দেওয়া আছে c। ঠিক আছে? আচ্ছা, এবার কি বলেছে, a ও বিন্দুটির সংযোজক রেখাংশের মধ্যবিন্দু c হলো a ও c বিন্দুর অবস্থান ভেক্টর a, আর এখানে b বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে b। আচ্ছা না, b বিন্দুর অবস্থান ভেক্টর বলা নেই, c বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিয়েছে, c বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে গিয়ে c। ঠিক আছে? আমাদের b বিন্দুর অবস্থান ভেক্টর বার করতে হবে, তাহলে আমরা ধরে নিই b বিন্দুর অবস্থান ভেক্টর b, ধরি b বিন্দুর অবস্থান ভেক্টর b ধরে নিলাম। ঠিক আছে? আচ্ছা, যদি আমাদের এরকম থাকতো যে দুটো বিন্দু আছে, তাদের অবস্থান ভেক্টর দেওয়া আছে। ঠিক আছে? ধরো a বিন্দু, এটা b বিন্দু, এটা মূল বিন্দু, a বিন্দু অবস্থান ভেক্টর হচ্ছে a, b বিন্দুর অবস্থান ভেক্টর b, তাহলে মধ্যবিন্দু c
এই এর অবস্থান ভেক্টর সি ইজ ইকুয়াল টু হবে a প্লাস বি বাই 2। বুঝতে পারছো? সি বিন্দু অর্থাৎ মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হবে a প্লাস বি বাই 2। তাহলে এক্ষেত্রে যেহেতু আমি বি বিন্দুর অবস্থান ভেক্টর বি ধরে নিয়েছি, তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো যে আরেকটা দেওয়া আছে সি বিন্দুর অবস্থান ভেক্টর সি, তাহলে সি ইকুয়াল টু a প্লাস বি বাই 2। ঠিক, আমাদের বার করতে হবে বি বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ বি বার করতে হবে। তাহলে বি ইকুয়াল টু কত? বি ইকুয়াল টু কোনাকুনি গুণ করো 2c মাইনাস a, তাই তো? 2c মাইনাস a, এটা হলো বি বিন্দুর অবস্থান ভেক্টর। বুঝা গেছে? অর্থাৎ বি বিন্দুর অবস্থান বি আমরা ধরে নিয়েছি, অর্থাৎ বি বিন্দুর অবস্থান ভেক্টর লিখে দাও, বি বিন্দুর অবস্থান ভেক্টর 2c মাইনাস a। 7 নাম্বার দেখো, a ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 3k ক্যাপ, বি ভেক্টর i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। আমাদের 3a প্লাস 2b এর মডুলাস নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে 3a প্লাস 2b নির্ণয় করি। 3a প্লাস 2b ইকুয়াল টু 3 ইন্টু এটা 3 ইন্টু 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 3k ক্যাপ প্লাস 2 into I cap minus 2j cap minus 4k cap equal to 3 to the 6, 6i cap minus 15j cap plus 9k cap plus 2i cap minus 4j cap minus 8k cap। ঠিক আছে, আরেকবার মিলিয়ে নাও সব ঠিকঠাক আছে নাকি। 7 নাম্বার 2i মাইনাস 5j ক্যাপ প্লাস 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ 3k ক্যাপ, বি হচ্ছে i মাইনাস 2j মাইনাস 4k, 6 15 9 2 মাইনাস 4 মাইনাস 8 ইকুয়াল টু 6i ক্যাপ প্লাস 2i ক্যাপ, তাহলে হলো 8i ক্যাপ 15j cap minus 4j cap minus 19j cap 9k cap minus 8k cap, তাহলে হলো প্লাস k cap। এবার মড, অর্থাৎ মড 3a প্লাস 2b ইকুয়াল টু রুট ওভার 8 স্কোয়ার প্লাস 19 স্কোয়ার মাইনাস 19 হোল স্কোয়ার প্লাসই হয়ে যাবে প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 64 প্লাস 19 স্কোয়ার করে 361 প্লাস 1 ইকুয়াল টু তাহলে হচ্ছে 1 প্লাস 1 2 প্লাস 4 6, তারপর এখানে হলো 6 প্লাস 6 2 4 2 6, তাহলে হলো 4 2 6, মডুলাস হলো রুট ওভার 4 2 6 করে নাও। 8 নাম্বারে দেখো এখানেও দুটো ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর। আমাদের এ প্লাস বি এবং মড এ প্লাস বি করতে বলেছে। এটা তো আরো সহজ, এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর জাস্ট প্লাস করে দাও 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ প্লাস i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস i ক্যাপ 3i ক্যাপ plus 3j cap plus 2j cap plus 5j cap minus 4k plus k minus 3k cap। এটা আমরা মডুলাস বার করতে বলেছে, তাহলে মড a plus b equal to root over 3 square plus 5 square plus 3 square equal to হলো 18 আর হলো 25 18 এটা 9 প্লাস 9 18 18 প্লাস 25 কত হবে রুট ওভার 43, রুট ওভার 43। এবার 9 নাম্বার দেখো, এ আলফা বিটা দুটো ভেক্টর দেওয়া আছে, তাহলে 2 আলফা মাইনাস বিটা বার করতে বলেছে এবং তাদের ওই ভেক্টর অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করতে বলেছে। ভেক্টরগুলো লিখে নাও। আলফা ভেক্টর ইকুয়াল টু
2i cap minus 5j cap plus 4k cap, 2i cap minus 5j cap plus 4k cap, alpha is equal to minus 2i cap minus 5j cap plus 4k cap, beta হচ্ছে I cap minus 4j cap plus 6k cap কি বার করতে বলেছে 2 alpha minus beta vector। প্রথমে আমরা 2 alpha minus beta vector বার করে নিব, তারপরে এই ভেক্টরের অভিমুখে ওর একক ভেক্টরটা নির্ণয় করব। 2 alpha minus beta, তাহলে এটাকে 2 into 2i cap minus 5j cap plus 4k cap plus I cap minus 4j cap plus 6k cap, ঠিক আছে, equal to 4i cap minus 10j cap plus 8k cap minus I cap minus plus 4j cap plus minus 6k cap। তাহলে দেখো 4i cap minus I cap 3i cap minus 10j plus 4j, তাহলে কত হবে minus 6j cap plus 8 cap minus 6k cap plus 2k cap। এটা হলো এই ভেক্টরটা। এবার এর অভিমুখে যদি এর একক ভেক্টর নির্ণয় করি তাহলে আমাদের এর মডুলাস লাগবে, তাহলে এর মডুলাসটা বার করো। তাহলে mod 2 alpha minus beta equal to root over 3 square plus 6 square plus 2 square equal to root over 49 equal to 7। তাহলে 2 alpha minus beta এর অভিমুখে একক ভেক্টরটি চেয়েছে, তাই না? 2 alpha কোথায় 9 নাম্বার, 2 alpha minus beta ভেক্টর অভিমুখে একক ভেক্টরটি নির্ণয় করো। তাহলে এর অভিমুখে একক ভেক্টর হবে 2 alpha minus beta by mod 2 alpha minus beta, এটা আমরা বার করব, ইকুয়াল টু এই ভেক্টর ইজ ইকুয়াল টু কত, এটা 3i cap বাই 7 দিয়ে সবাইকে ভাগ করে দিব, তো আমরা আলাদা আলাদা করে নিচ্ছি। তাহলে 3/7 i cap minus 6/7 j cap plus 8/7 k cap, বুঝতে পারছো? 3/7 minus 6/7 plus 2/7 k cap, ব্যাস। তাহলে এখানে অ্যান্সার লিখে দাও। অতএব 2 alpha minus beta এর অভিমুখে একক ভেক্টরটি হলো এই ভেক্টরটা, লিখে নাও। 10 নাম্বার বলেছে দেখাও যে ভেক্টর তিনটি মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 4i cap মাইনাস 6j cap প্লাস 5i cap প্লাস 5j cap এই তিনটি ভেক্টর 10 নম্বরে এই ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। দেখাও যে ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। তাহলে এগুলো এইভাবে লেখো, ধরি OA equal to minus I cap plus J cap, OB equal to minus 4I cap minus 6J cap, OC equal to 5I cap plus 5J cap। তাহলে mod OA equal to root over 1 square plus 1 square equal to root 2, mod OB equal to root over 4 square plus 6 square equal to root over 52, mod OC equal to root over 5 square plus 5 square equal to root over 50। তাহলে দেখো এটা ওয়াই স্কয়ার প্লাস ওসি স্কয়ার
ইজ ইকুয়াল টু OB স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এই ফর্মুলা এখানে প্রয়োগ করা যাচ্ছে। অতএব লেখো OA স্কোয়ার প্লাস OB স্কোয়ার OC স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস 50 স্কোয়ার দিয়েছি, সুতরাং রুটগুলো উঠে যাবে। 2 প্লাস 50 ইকুয়াল টু 52। আবার 52 হচ্ছে কি OB স্কোয়ার অতএব প্রদত্ত ভেক্টর তিনটি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার ফর্মুলা স্যাটিসফাই করছে। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লিকেবল, তাই তো প্রযোজ্য। অতএব প্রদত্ত ভেক্টর তিনটি লিখে দাও লাস্টে। অতএব প্রদত্ত একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু করে নাও। 11 নাম্বার ABC বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে -5i এগুলো অবস্থান ভেক্টর -5i প্লাস j B বিন্দুর অবস্থান ভেক্টর 5i প্লাস 5j এবং C বিন্দুর অবস্থান ভেক্টর 10i প্লাস 7j। কি বলেছে দেখাও যে ABC বিন্দু তিনটি সমরেখ। তাহলে যেহেতু এগুলো অবস্থান ভেক্টর আমরা OA একটা মূল বিন্দু সাপেক্ষে ধরে নিলাম। তাহলে OA ইজ ইকুয়াল টু এটা -5i প্লাস j, OB ইজ ইকুয়াল টু 5i প্লাস 5j, OC ইজ ইকুয়াল টু 10i প্লাস 7j। এবার আমরা বার করি, তাহলে AB বার করো। তাহলে AB ভেক্টর AB ইজ ইকুয়াল টু কি হবে OB মাইনাস OA, ইকুয়াল টু 5i প্লাস 5j মাইনাস, তাহলে মাইনাস এটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 5i মাইনাস j ইকুয়াল টু 10i প্লাস 4j। BC বার করি। BC ইজ ইকুয়াল টু তাহলে OC মাইনাস OB, OC কত আছে 10i প্লাস 10i প্লাস 7j মাইনাস OC মাইনাস OB মাইনাস B, তাহলে মাইনাস 5i তারপর একবারে উঠে দিই মাইনাস 5i মাইনাস 5j ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে দেখো 5i প্লাস 2j। AB ইজ ইকুয়াল টু এটা হলো BC ইজ ইকুয়াল টু AC বার করো। AC ইজ ইকুয়াল টু OC মাইনাস OA, टेन आई कैप प्लस 7j माइनस माइनस से प्लस 5i माइनस j इक्वल टू कत हलो 15i प्लस 6j। এবার একটা জিনিস দেখো AB প্লাস AC যদি আমরা করি তাহলে কিন্তু এটা আসছে তাই না। তাহলে করো AB প্লাস BC ইকুয়াল টু 10i AB ইকুয়াল টু কত এটা 10i প্লাস 4j প্লাস BC ইকুয়াল টু 5i প্লাস 2j
equal to 15 I cap plus 6 j cap. আবার 15 I cap plus 6 j cap is equal to কি AC. সুতরাং AB plus BC is equal to AC, তার মানে কি বোঝাচ্ছে যে ABC বিন্দু তিনটি সমরেখ, AB ধর এখানে A আছে, এখানে B আছে, এখানে C আছে, ঠিক আছে, তাহলে এটা A, এটা B, এটা C, তাহলে দেখো AB plus BC equal to AC হবে কখন, যখন বিন্দু তিনটি সমরেখ হবে। অতএব ABC বিন্দু তিনটি সমরেখ। করে নাও। 12 নাম্বার দেখো, এখানে তিনটি বিন্দু দেওয়া আছে A -5,7, B -4,5 এবং C 1,-5। বলেছে ভেক্টর পদ্ধতিতে দেখাও যে বিন্দু তিনটি এক রেখীয়। তাহলে ভেক্টর পদ্ধতিতে তাহলে A বিন্দুর পজিশন ভেক্টর আমরা এগুলো লিখে নিই। তাহলে OA ইজ ইকুয়াল টু, এগুলোকে একক ভেক্টর আকারে লিখে নাও। OA ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে x অক্ষ বরাবর ইউনিট ভেক্টর I ক্যাপ, y অক্ষ বরাবর j ক্যাপ, অমন করে তাহলে A ভেক্টরের A বিন্দুর পজিশন ভেক্টর OA ইকুয়াল টু হবে -5 I ক্যাপ প্লাস 7 j ক্যাপ। OB ইকুয়াল টু -4 I ক্যাপ প্লাস 5 j ক্যাপ। OC equal to I cap minus 5 j cap। ঠিক আছে, দেখাতে হবে বিন্দু তিনটি একরক্ষীয়। তাহলে আমরা AB বার করি। AB is equal to OB minus OA equal to -4 I cap। OB হচ্ছে -4 I cap প্লাস 5 j cap মাইনাস OA, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 5 I cap মাইনাস 7 j cap ইকুয়াল টু কত হলো 5 I cap -4 I cap প্লাস 5 I cap, তাহলে শুধু I cap প্লাস 5 j মাইনাস 7 j, তাহলে হলো -2 j cap। ঠিক আছে, বেশি বার করো। OC minus OB OC কত I minus 5j, I cap minus 5j cap, আর হচ্ছে OB এটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4 I cap minus 5 j cap, তাহলে এটা হলো 5 I cap minus 10 j cap। তাহলে দেখো এটা আছে I minus 2j, এখানে আছে 5 I cap minus 10 j cap। এখানে যদি আমরা 5 কমন নিয়ে নিই তাহলে আমরা লিখতে পারবো I cap minus 2 j cap, তাই না? অর্থাৎ BC ইকুয়াল টু আমরা পেলাম 5 ইন্টু AB। এটা দেখাতে পারলেও আমরা বলতে পারবো বিন্দু তিনটি সমরেখ। যদি ABC বিন্দু তিনটি সমরেখ হয় তাহলে ধরো A ভেক্টর এবং B ভেক্টর, ভেক্টর দুটি সমরেখ, তাহলে যদি এমন হয় A ইজ ইকুয়াল টু 5 ইন্টু B বা B ইজ ইকুয়াল টু 5 ইন্টু A, তখন আমরা বলতে পারবো ভেক্টর তিনটি দুটি সমরেখ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি BC ইজ ইকুয়াল টু, অতএব BC ভেক্টর ইকুয়াল টু 5 ইন্টু AB ভেক্টর, অতএব ABC বিন্দু তিনটি সমরেখ। অতএব ABC বিন্দু তিনটি সমরেখ। বুঝতে পারলে? তাহলে আজকে এই পর্যন্তই, এর পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করে দেবো। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।